সুমি, কেমন আছিস? এই তো ভাইয়া ভালো আছি। আচ্ছা শোন, তোর ব্যাংক অ্যাকাউন্টে 5 লাখ টাকা পাঠালাম, টাকাটা কাজে লাগাস। এতগুলো টাকা? ঠিক আছে, দেখি কি করা যায়। হ্যাঁ, হ্যালো সুমি, কি খবর তোর? এই তো রে, ভালোই আছি। আচ্ছা শোন, বড় ভাই বিদেশ থেকে 5 লাখ টাকা পাঠাইছে। এই টাকা কোথায় রাখলে সবচেয়ে ভালো হবে বলতো? ব্যাংকে রাখতে পারিস বা সঞ্চয়পত্র কিনতে পারিস, তাতে অবশ্য লাভ হবে অল্প, কিন্তু এটাকে তুই যদি পুঁজিবাজারে বিনিয়োগ করিস তাহলে লাভ হবে সর্বাধিক। আচ্ছা, পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে যাবে না? হ্যাঁ, পুঁজিবাজারে বিনিয়োগ তো কিছুটা ঝুঁকিপূর্ণ, তবে যদি দেখে শুনে বিনিয়োগ করা যায় দীর্ঘমেয়াদী, তাহলে ঝুঁকি অনেকটাই কমে যায়। এছাড়াও জুলাই বিপ্লবের পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কঠোর নজরদারিতে বিনিয়োগে খুবই ভালো পরিবেশ সৃষ্টি হয়েছে। আচ্ছা বলতো কিভাবে শুরু করব? পুঁজিবাজারে তুই ইকুইটি, বন্ড, মিউচুয়াল ফান্ড এসব খাতে বিনিয়োগ করতে পারিস, তবে এর জন্য প্রথমে প্রয়োজন বিওআইডি, যেটা যে কোনো ব্রোকারেজ হাউস থেকে করা সম্ভব। এ ব্যাপারে তথ্য কোথায় পাবো? এসব ব্যাপারে সকল তথ্য তুই ডিএসসি এবং সিএসসি ওয়েবসাইটে পেয়ে যাবে। আর যদি বিনিয়োগ বিশ্লেষকের প্রয়োজন হয় তবে আমি তো আছি। আর কোনো সুবিধা কি আছে? কর রেয়াতের বিভিন্ন সুবিধা তো আছে। তাহলে আর দেরি করব না, পুঁজিবাজারেই বিনিয়োগ করব। আপনারাও সঞ্চয়ের একটি অংশ পুঁজিবাজারে বিনিয়োগ করুন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখুন। মনে রাখবেন, সচেতন বিনিয়োগ সমৃদ্ধ আগামী।